বান্ধবীকে সাথে নিয়ে আজকে হচ্ছে বিএম কলেজে চলে গিয়েছিলাম। সেখান থেকে বের হয়ে অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি। সে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো এখানে হচ্ছে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছি। আমাদের কলেজটা অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে বিএম কলেজ। তারপরে হচ্ছে আমার বান্ধবী আমার হাত দেখে ওর হাতটা দিয়েছিল। তখন আমি বলতেছিলাম যে তোমার হাতের থেকে আমার হাতটা অনেক বেশি সুন্দর। এটা নিয়ে আমরা দুজনে আবার একটু মজা করতেছিলাম। বাট পাশে অনেক ফ্রেন্ড ছিল, ওরাও আমাদেরকে নিয়ে হাসতেছিল যে নিজের হাত দেখে নিজেই প্রশংসা করছি। তারপরে বলছি এটাই হচ্ছে নিজের প্রশংসা যদি নিজে না করি তাহলে কি আর মানুষ করবে। আর এখানে হচ্ছে আমি এখান থেকে একটু যাচ্ছিলাম, তারপর বলছি যে কখনো তো আমাদের কলেজটা খুব সুন্দরভাবে দেখানো হয়নি, তো তুমি আমাকে একটু ভিডিও করে দাও। আর এটা হচ্ছে আমি। তো এখানের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। তো তোমরা ভিডিও ক্লিপ দেখেই বুঝতে পারতেছো। বাট ও হচ্ছে একটু মোবাইলটা খুব তাড়াতাড়ি ঘোরাচ্ছিল, তার জন্য হচ্ছে ভিডিওগুলো এমন হয়েছে। মানে হচ্ছে যত কাজই করবে সব তাড়াতাড়ি করতে হবে। আর এটা হচ্ছে আমার বান্ধবী। তো তারপরে হচ্ছে আমি আর আমার বান্ধবী মিলে চলে গিয়েছিলাম একটি রেস্টুরেন্টে। সেখানে গিয়ে ফ্রাইড রাইস খেয়েছিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। সাথে অন্থন ছিল, সব কিছুই মানে মিক্স করে দিয়েছিল তারা। বাট এই কম্বোটা খেতে খুব বেশি ইয়ামি লেগেছে, তাই হচ্ছে আমরা খেয়েছিলাম। সেই দিন এখানে হচ্ছে প্রচুর ভিড় ছিল। তো আমরা যখন গিয়েছিলাম তখন একটু ভিড় কম ছিল। বাট আমাদের খাওয়ার পরেই হচ্ছে দেখছি অনেক স্টুডেন্ট এখানে চলে এসেছিলো। তোমরাও চাইলে এখানে যেতে পারো, ফুড ক্লাব। তো গিয়ে দেখতেই পারো খাবার কেমন লাগছে। তারপরে হচ্ছে পরশ মাঠে হচ্ছে মেলা হওয়ার কথা ছিল, বাট এখনও কোনো একটা কারণের জন্য মেলাটা শুরু হতে পারেনি। বাট বান্ধবী জানতো যে এখানে মেলা শুরু হয়নি, তো আমাকে ও মিথ্যে বলে তারপরে এখানে নিয়ে গিয়েছিল। মানে হচ্ছে আমাকে মানে যত পরিমাণে টর্চার করা যায় সেটা ও সেই দিন করে নিয়েছিল। কারণ হচ্ছে আমাকে সব জায়গায় হেঁটে নিয়ে গিয়েছিল। মানে আমার পা দুটো ব্যথা হয়ে গেছে, প্রায় ও আমাকে 50-60 মিনিট হাঁটিয়েছে। মানে সে খুব হাঁটতে ভালোবাসে, তার ফিগার দেখেই আপনারা বুঝতে পারতেছেন। আর এটা হচ্ছে আমার বান্ধবী। তো ওরে বলছিলাম যে আমার হাতটা ধরে একটু হাঁট, আমি আর হাঁটতে পারছি না। তো তারপরেও আমার হাত ধরে কিছুক্ষণ হাঁটলো। আসলে আমাদের সাথে আর একটা বান্ধবী থাকলে হয়তো বা সব কিছু খুব সুন্দরভাবে দেখাতে পারতাম। তো তোমরা যদি চাও পরশ মাঠে মেলা দেখতে যাবা তাহলে সেখানে চলে যেতে পারো। আর এখানে হচ্ছে আমার বান্ধবী হেঁটে যাচ্ছে, তাই ওর একটু ভিডিও ক্লিপ করে দিলাম, সেটাও আমি আমার ভিডিওতে অ্যাড করে দিয়েছি। তো আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে বলবা। তারপর হচ্ছে এখানে আমি একটু চলে গিয়েছি। আর এটা হচ্ছে মেলার এখনও অনেক কাজ বাকি আছে, সেগুলোই তারা ঠিকভাবে করতেছে। বাট 26-27 তারিখের মধ্যে মেলাটা শুরু হয়ে যাবে। তো তোমরা যদি চাও এখানে গিয়ে মেলা দেখে আসতে পারো। বাট আমি মেলা শুরু হওয়ার পরেও এখানে যাব, কারণ এখানে পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। আর পরশ মাঠ তো অনেক বেশি বড় ছিল, সেটা আর নতুন করে কি বলবো, তোমরা যারা চিনো তারা তো অবশ্যই জানো। আর এখানে হচ্ছে আমার বান্ধবী বলতেছে যে না, তোমার আজকে আমাকে কিছু খাওয়াতে হবে। তো তারপরে বললাম যে তোরে আমি আবার কখন খাওয়াই না সেটাই অবশ্য বল। তার জন্য হচ্ছে এখানে আমি ওরে একটা মজু কিনে দিয়েছি। তারপর ও আজকে যা যা খেতে চেয়েছে সবই ওকে খেয়েছি। তো ও অনেক বেশি হ্যাপি। তারপরে এখান থেকে আমি একটা পাইপ খেতেছিলাম, আমার অনেক বেশি গরম লাগছে। তারপর সে বলতেছে তারও নাকি একটা খেতে হবে, তো তাকেও একটা কিনে দিলাম। কি আর করবো, বান্ধবী বলে কথা। তো ওরে কিনে দিয়েছি। তারপরে এখান থেকে সে আবারও আমাকে হেঁটে সেই সেম জায়গায় নিয়ে গেল। বললাম যে চল আমরা অটোতে যাই, বলতেছে যে অটোতে গেলে সময়টা খুব তাড়াতাড়ি চলে যাবে, তার থেকে চলো আমরা হেঁটে যাই। আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ করতেছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।